আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার তোমাদের স্বাগতম ও মি ও লাইভে দ্বিতীয় ক্লাসে। এর প্রথম ক্লাসটিতে আমি ও মি ও লাইভ কবিতাটি খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। ঠিক ওই কবিতার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি মূলত এই আজকের এই ক্লাসে আলোচনা করব। দেখো, এখানে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি এবং উইথ আনসার। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল বিষয়টা বা মূল নীতিটা কি ছিল? মেইন থিমটা আসলে কি, শিরোনামটা আসলে কি ছিল? দেখো, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর পারপোজ ইন লাইফ, অর্থাৎ জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা হচ্ছে এই কবিতার মূল বিষয় বা মূল থিম। ঠিক আছে, তাহলে প্রশ্ন উত্তর করার জন্য আমি একটু বিষয় গ্রামারে একটু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে, যখন তোমরা প্রশ্ন উত্তর করবে তখন তোমাদের প্রথমত আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা প্রশ্ন উত্তর সবসময় কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা প্রশ্ন উত্তরটা কিন্তু পড়ে থাকি, অর্থাৎ হয় অ্যাফার্মেটিভ নয়তো বা কি নেগেটিভ। ওকে, তাহলে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম হচ্ছে বাক্যের সাবজেক্ট, এখানে ভার্ব দেওয়া আছে ইজ, তারপরে হচ্ছে বাকি আনসারটুকু। ঠিক আছে, দ্য সোর্স, দ্য সার্চ অফ পারপোজ ইন লাইফ। ঠিক আছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েম মেনশন? মানে কবিতায় বারবার উঠে আসা বা চলে আসা প্রশ্নগুলোর কথা বলেন, সেগুলো কি কি মানে কোন প্রশ্নগুলোকে কবি এখানে কিন্তু উল্লেখ করেছেন সেটা দেখো। যে দ্য পয়েট মেনশন কোশ্চেন্স, দ্য পয়েট মেনশন, কবি এখানে যে প্রশ্নগুলোকে মেনশন করেছেন অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, কোন কোন বিষয় দেখো? জীবনের অর্থ, হিউম্যান ফলস, মানুষের ভুলভ্রান্তি, অ্যান্ড দ্য পারপোজ অফ এক্সিস্টেন্স, এবং বেঁচে থাকার আসলে উদ্দেশ্য কি সেটা। মূলত কবি এখানে এই বিষয়গুলো রিক্যারিং করছে, বারবার মেনশন করছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার সি দেখো, হোয়াট ডু সলিড অ্যান্ড প্লডিং মিন? সলিড এবং প্লডিং এর অর্থ আসলে এটা দিয়ে কবি এখানে কি বুঝিয়েছেন সেটা এখানে বলেছে। দেখো, এখানে আমি লিখেছি সলিড মিনস ডার্টি। ঠিক আছে, যখন আমরা একটা করে লিখবো তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, এখানে যেহেতু এন্ড দিয়ে দুইটা এক জায়গায় ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে মিন হয়েছে, যেহেতু আমরা সলিডকে আলাদা করছি এখানে অবশ্যই মিনস করতে হবে। সলিড মিনস ডার্টি অর ইননর্মাল। সলিড বলতে গেলে বোঝানো হচ্ছে নোংরা বা নৈতিক ভাবে নোংরা, এরকম একটা জিনিস এখানে বোঝানো হয়েছে। প্লডিং মিনস, প্লডিং অর্থ হচ্ছে প্লডিং দিয়ে এখানে কবি কি বুঝিয়েছেন? প্লডিং মিনস স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট, ধীর এবং অবিচল একটা গতি, সেটাকে কিন্তু কবি এখানে বুঝিয়েছেন। কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়াট ডাজ দ্য পয়েট মিন ইউজলেস ইয়ার? অর্থাৎ নিরর্থক বছর বলতে এখানে কবি কি বুঝিয়েছেন সেটা এখানে দেখো। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাই ইউজলেস ইয়ার, অর্থাৎ ইউজলেস ইয়ার মানে নিরর্থক বছর বলতে দ্য পয়েট মিন, কবি এখানে বুঝিয়েছেন উইদাউট মিনিংফুল অ্যাচিভমেন্ট, অর্থাৎ নিরর্থক মানে কোনো কিছু অর্জন, অর্থাৎ তোমার কোনো কিছু অর্জন নাই, এরকম একটি বিষয়কে কবি এখানে বুঝিয়েছেন। কোশ্চেন নাম্বার ই দেখো, হোয়াট ডু দ্য আইস ভেইনলি ক্রাইব লাইট ইন দ্য পোয়েম? মানে এই কবিতায় ভেইনলি ক্রেভ লাইট মানে আইস ভেইনলি ক্রেভ লাইট দ্বারা কবি এখানে কি বুঝিয়েছে সেটা বলেছেন। ইন দ্য পোয়েম আইস ভেইনলি ক্রেভ লাইট সিম্বলাইজ দ্য ট্রুথ অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা দিয়ে কবি এখানে বুঝেছে যে বুঝতে পারা, সত্যকে বুঝতে পারার একটি প্রতীক। ঠিক আছে, যে আইস ভেইনলি ক্রেভ লাইট। ওকে, কোশ্চেন নাম্বার এফ দেখো, হোয়াট ডাজ লাইফ এক্সিস্ট এন্ড আইডেন্টিটি মিন ইন দ্য পোয়েম? কি বলছে এখানে? হোয়াট ডাজ এক্সিস্ট এন্ড আইডেন্টিটি মানে অস্তিত্ব এবং পরিচয় নিয়ে কথা বলেছে, সেটা কবি কি বুঝিয়েছেন এখানে। ইন দ্য পোয়েম, এই কবিতায়, লাইফ এক্সিস্ট এন্ড আইডেন্টিটি মিন দ্যাট বিইং অ্যালাইভ এন্ড সিন অফ সেলফ আর মিনিংফুল। কি বলছে এখানে দেখো, যে বিইং অ্যালাইভ, জীবন বলতে এক্সিস্টেন্স মানে থাকা এবং সত্তার কথাকে কবি এখানে বুঝিয়েছেন। বিইং অ্যালাইভ জীবিত থাকা, এন্ড এ সেন্স অফ সেলফ আর মিনিংফুল আত্ম অনুভূতি হতে হবে অর্থপূর্ণ। ঠিক আছে, আত্ম অনুভূতি মানে নিজের বিষয়টা নিয়ে কিন্তু যে যা করবা সেটা কিন্তু অর্থপূর্ণ হতে হবে, কবি কিন্তু এখানে এটা বুঝেছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার জি, হোয়াট ডাজ অবজেক্ট মিন রেফার ইন দ্য পোয়েম? এই কবিতায় অবজেক্ট মিন দ্বারা কবি কি বুঝিয়েছেন সেটা এখানে দেখো। যে ইন দিস পোয়েম, এই কবিতায় অবজেক্ট মিন রেফার্স টু আনইম্পর্টেন্ট থিংস ইন লাইফ, জীবনের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস নয় সেগুলো নিয়ে কিন্তু কবি এখানে বলেছেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম ও মি ও লাইফ আলটিমেটলি কনভে? কি বলছে এখানে? যে মূলত কবি এখানে কোন ধরনের মেসেজ বা বার্তা দিয়েছেন এখানে বা বুঝিয়েছেন সেটা দেখো এখানে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দ্য পোয়েম ও মি ও লাইফ কনভেজ দ্য মেসেজ দ্যাট লাইফ হ্যাজ ভ্যালু। কি বলছে এখানে? যে এই কবিতা দিয়ে কবি এই বার্তাটা দিয়েছেন যে লাইফ হ্যাজ ভ্যালু, জীবনের কি আছে? দেখো এখানে আমি অর্থসহ লিখে দিই, জীবনের মূল্য আছে, লাইফ হ্যাজ ভ্যালু, জীবনের মূল্য আছে, এন্ড এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ, আর প্রত্যেক মানুষের জীবনকে দ্য চান্স টু অ্যাড মিনিং টু ইট। কি বলছে এখানে?
আর প্রত্যেক মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলার একটি সুযোগ রয়েছে। ঠিক আছে, কবি কিন্তু এই কবিতা দিয়ে এই মেসেজটি দিয়ে গেছে। এই ছিল মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়বো। ওকে, আসসালামু আলাইকুম।